দর্শক, চালের বাজারের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাব সাফারে, সেখানে আছেন নাজমুল হুদা। নাজমুল, সাফারে মোটা চালের দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আমনের ভরা মৌসুমেও কেন দাম কমছে না? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছে আমি সাভারের সবচেয়ে পাইকারি যে চালের আড়তে, সেই আড়তে আমরা দেখেছি চালের কিন্তু অভাব নাই। তারপরেও কিন্তু যে নতুন ধানের চাল সেটা কিন্তু বাজারে আসতে শুরু করেছে ধীরে ধীরে, এবং যেহেতু ১.৫ সপ্তাহ আগে থেকেই কিন্তু নতুন চাল বাজারে উঠতে শুরু করেছে, এবং পুরাতন যে চাউল সেটা কিন্তু এখনও দাম কমে নাই, এবং বরং আমরা দেখেছি খুচরা বাজারে কিন্তু দাম একটু বেশি, এবং আমরা যে মোকামগুলোতে দেখছি যে প্রচুর চাল রয়েছে, এবং চালের বাজার কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে এখনও কিন্তু যে অস্থিরতা, সে অস্থিরতা কাটেনি, এবং যার ফলে কিন্তু যে চালের বাজার কিন্তু এখনও যে নতুন চাল সেটা কিন্তু কিছুটা কমেছে, পার বস্তায় ১০০ টাকা কমেছে ব্যবসায়ীরা যেটা বলছে। আপনার সাথে একটু কথা বলতে চাই যে চালের বাজার এখনও যে অস্থিরতা, কেন আসলে কমছে না? কি মনে হচ্ছে আপনার কাছে যে পুরাতন চালের দাম কমেছে কিনা? পুরাতন চালের ধানের বর্তমান ক্রাইসিস, আর নতুন আপনার মার্কেটে আসতেছে, মার্কেটে ১০০ টাকা, কোনোটা ১৫০ টাকা, কোনোটা ৫০ টাকা নতুন ধানের চালের বাজারটা কমতেছে আর কি। কিন্তু পুরানা আমদানি নাই, যার জন্য আমরা পুরানা চাল কম দাম কিনতে পারতেছি না। মিলাররা বলতেছে যে পুরান ধানের দাম বেশি, কিন্তু নতুন চালের দাম কমছে ১ থেকে ১৫০ টাকা। আপনাকে যেমনটা আসলে বলছেন যে পুরাতন চালের যে দাম সেটা কিন্তু আসলে ক্রাইসিস, যার ফলে কিন্তু যে এইখানকার বাজার কিন্তু এখনও সেই আগের মতো, এবং নতুন চাল যেটা সেটা যে মোটা চাল সেটা কিন্তু আসলে নতুন চালে কমেছে, এবং তারা বলছে যে যেহেতু ধানের ক্রাইসিস, এবং যার ফলে কিন্তু যে ২৯ চাল সেটা কিন্তু এখন বাজারে কিন্তু রয়েছে, এবং চিকন চাল প্রতি বস্তায় কিন্তু ২০০ থেকে ২৫০ টাকা বেড়েছে। এই ছিল সাভারের চালের বাজারের সর্বশেষ খবর। একই খবর জানতে আমার সহকর্মী রয়েছে কুষ্টিয়া, যাচ্ছি লালনের কাছে। লালন। ধন্যবাদ নাজমুল। কুষ্টিয়ার চালের বাজার নিয়ে যদি তথ্য দিতে হয়, সেক্ষেত্রে প্রথমে বলে রাখি টিপু, দেশের সবথেকে বড় পাইকারি যে মোকাম বা বাজার সেটি হচ্ছে কুষ্টিয়ার খাজানগরের মিলার এবং ব্যবসায়ীদের সাথে আমি কথা বলেছি। মিলার এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে আমন মৌসুমে ধান ওঠা শুরু হয়েছে, কিন্তু সেই ধানের দাম কিন্তু তুলনামূলক বেশি, এবং সেই ধান থেকে তারা যে চাল উৎপাদন করছেন সেই চাল উৎপাদনের খরচ বেশি হওয়ার কারণেই কিন্তু মূলত মোটা চালের দামটি কমছে না। পাশাপাশি চিকন জাতের যে চালগুলো রয়েছে, চিকন ধরনের চালের মধ্যে বাসমতি, মিনিকেট এবং নাজিরশাহী, এই মিলাররা বলছেন যে এই চালগুলো তৈরি করতে যে ধানের প্রয়োজন হয় সেই ধানটি শুধুমাত্র বড় মৌসুমে আবাদ হয়, ফলে এখন কিন্তু ধানের বাজারে এই ধানগুলোর কিন্তু সংকট রয়েছে, এবং মিলাররা কিন্তু বেশি দামে এই ধানগুলো বাজার থেকে কিনছেন এবং চাল তৈরি করছেন, ফলে চালের বাজারের উপরে কিন্তু প্রভাব পড়ছে। আমি খুচরা বাজারে কথা বলেছি, খুচরা ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে যে কোনো মূল্যে বাজারটা নিয়ন্ত্রণ করা এখন জরুরি হয়ে গেছে, এবং সরকারি হস্তক্ষেপ বা মনিটরিং এর কথা বলছেন সাধারণ ক্রেতা এবং ভোক্তারা। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়ার বাজার নিয়ে চালের বাজারের সর্বশেষ। লালন, আপনাকে ধন্যবাদ।